আসসালামু আলাইকুম। রোজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আবার আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটির নাম হলো গাজরের ঝাল মিষ্টি ডোনাট রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও অনেক সুন্দর। আপনারা অবশ্যই এই নতুন রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন। চলুন দেখে নিই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে নিয়ে নেব গাজর। গাজরটাকে আমরা ছোট ছোট করে কেটে নেব। দেখুন গাজরটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই গাজরটাকে আমরা সেদ্ধ হতে দিয়ে দেব। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজের কালি। পেঁয়াজের কালিটাকে আমরা ছোট ছোট করে কেটে নেব। এই যে আমাদের গাজরটা সেদ্ধ করে ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন গাজরটা এরকম হয়েছে। এবার একটা বাটিতে গাজরগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমি যখন প্রথম এই রেসিপিটি তৈরি করি তখন আমার মেয়ে এটার নাম দিয়েছে গাজরের ডোনাট। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। এবার এটা আমি অল্প অল্পভাবে মেখে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে মেখে নেব। দেখুন এই যে আমাদের মাখা শেষ হয়ে গেছে। এটা আমি একটা ডোতে পরিণত করেছি। ডোটা যত ভালো মাখা হবে এটা শেপটাও তত সুন্দর হবে। এবার আমি অল্প একটি লেচি নিয়ে হাতের মাঝে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এটা আমি কিভাবে করছি। এবার আমি একটা আঙুলের সাহায্যে মাঝ বরাবর একটু ছিদ্র করে দিচ্ছি। দেখুন আমাদের একটা ডোনাট তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নেব। তালুর মাঝে একটু তেল দিয়ে দিলে এটা তৈরি করতে খুব সুবিধা হবে। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতিটি ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমাদের সবগুলো ডোনাট তৈরি হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে গরম পানি দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি এক এক করে সবগুলো ডোনাট দিয়ে দেব। এই ডোনাটগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন আমার ডোনাটগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি আমার ডোনাটগুলো উঠিয়ে নেব। এবার আমি এগুলা উঠানো হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার 1 টেবিল চামচ সয়া সস দিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালি কুচি, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দেব 1 টেবিল চামচ চিনি। এবার আমরা একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা তেলটা এই উপকরণের ভিতরে দিয়ে দেব গরম থাকা অবস্থায়। এটা করলে এই মশলার একটা সুন্দর ফ্লেভার আসবে। এখনই একটা সুন্দর ঘ্রাণ চলে আসছে। এবার আমরা গাজরটা যেই পানির ভিতরে সেদ্ধ করেছিলাম সেই পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ।
এবার আমরা এটা ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমরা ডোনাটগুলো এই উপকরণের ভিতরে দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। খুব সহজে তৈরি করে ফেলুন গাজরের ডোনাট রেসিপি। এটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তাহলে আপনারা তৈরি করে ফেলুন ডোনাট